সমস্ত ষড়যন্ত্র, সমস্ত উস্কানি, অস্থিতিশীলতা সৃষ্টির নানা রকম চেষ্টা কিংবা হঠকারিতা, সেই সব কিছু মোকাবেলা করে আমরা গণতান্ত্রিক পথে যেতে পারি। যারা বাংলাদেশকে হেয় করতে চায়, বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা নস্যাৎ করতে চায়, তারা এই প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের ভেতরে একদল মব আক্রমণের মধ্য দিয়ে এইসব প্রচারণাকে পুষ্ট করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে কি ধরনের মন্তব্য করেছেন? এই সব মন্তব্য নানাভাবে তৈরি করা হচ্ছে এবং নানাভাবে যে প্রচারণা চলছে তারই ফল। আজকে এই প্রচারণা যারা বাংলাদেশকে হেয় করতে চায়, বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা নস্যাৎ করতে চায়, তারা এই প্রচারণা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের ভেতরে একদল মব আক্রমণের মধ্য দিয়ে এইসব প্রচারণাকে পুষ্ট করছে, এইসব প্রচারণাকে আরও বেশি সাহায্য করছে। কাজেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, মব আক্রমণ যারা করে, রাষ্ট্র কোথায়? রাষ্ট্রকে আমরা উপস্থিত দেখতে চাই। রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিবে, এটাই আপনাদের অঙ্গীকার। প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল, আমরা জানি, আমরা আপনাদের সময় দিতে চাই, কিন্তু অবিলম্বে সমস্ত প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা সেই জবাবদিহিতা করতে হবে। পুলিশ নাগরিকের নিরাপত্তা দিতে পারছে কিনা, বিভিন্ন প্রশাসন নাগরিকের নিরাপত্তা সহ নাগরিকদের কল্যাণে কাজ করছে কিনা তার জবাবদিহিতা চাইতে হবে। জবাবদিহিতা না চাইলে কেবলমাত্র ভঙ্গুর অবস্থা এর দোহাই দিয়ে দিনের পর দিন এইভাবে নাগরিকদের নিরাপত্তাহীনতাকে কোনোভাবেই দেশের মানুষ মেনে নেবে না। আন্তর্জাতিক বিশ্বেও আমরা হেয় হব। কাজেই সরকারকে এই জবাবদিহিতা চাইতে হবে, এই সমস্ত মব আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই সমস্ত তৎপরতা যারা করে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা দুর্ভাগ্যের সাথে দেখছি যে এই সমস্ত অনেক ক্ষেত্রেই মব আক্রমণ কোনো রকম প্রতিরোধ ছাড়া কিংবা সরকার সেখানে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না, উল্টো যারা ধর্ষণের বিরোধিতা করছেন সেই ছাত্র নেতাদের নামে মামলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে জনগণের বিভিন্ন আন্দোলনকে, দাবি দাওয়াকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হচ্ছে। জনগণের বিভিন্ন অংশের শ্রমিক, কৃষক, কর্মচারী, দেশের বিভিন্ন অংশের মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 15 বছর এই দেশে কোনো দাবি দাওয়া মানা হয়নি। কাজেই জনগণের দাবি দাওয়া থাকবে, আন্দোলন হবে, শান্তিপূর্ণ উপায়ে জনগণের দাবিকে আমরা সামনে আনার জন্য বলি। কিন্তু এই সমস্ত দাবি দেওয়া সরকার যত দ্রুততার সাথে বিবেচনা করবেন, ততই জনগণের বিভিন্ন অংশকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো, অভ্যুত্থানকে রক্ষা করতে পারবো এবং তাকে শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক নির্মাণের দিকে নিয়ে যেতে পারবো। এই লড়াই আমাদের আজকে করতে হবে। কাজেই জনগণকে সতর্ক থাকতে হবে, ভিজিলেন্ট থাকতে হবে। জনগণের সতর্ক প্রহরা, জনগণের ঐক্যবদ্ধ অবস্থা আজকে অভ্যুত্থানকে রক্ষা করতে পারে এবং সমস্ত ষড়যন্ত্র, সমস্ত উস্কানি, অস্থিতিশীলতা সৃষ্টির নানা রকম চেষ্টা কিংবা হঠকারিতা, সেই সব কিছু মোকাবেলা করে আমরা গণতান্ত্রিক পথে যেতে পারি।